হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই যে আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আজকে কলেজে ইন্টারনাল এক্সাম ছিল। তো আমার ফ্রেন্ডরা মিলে এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছি শিমুরালি স্টেশনে, যেহেতু আমার বাড়ি শিমুরালি। তো ট্রেন এসে যাওয়ার পরে আমরা ট্রেন ধরে এই যে চাকদায় নেমে গেছি। এই যে চাকদা স্টেশন থেকে আমরা এটা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, এই যে কলেজের সামনে চলে এসেছি। তারপরে এই যে কলেজে গিয়ে রুম নাম্বার খুঁজছিলাম আমরা, তো রুম নাম্বার পেয়ে গেছি। রুমে ঢুকে আমার সিট নাম্বার খুঁজে আমি আমার জায়গায় বসে পড়ি। তারপরে এই যে কলেজের এক্সাম শেষ হয়ে গেছিলো ইন্টারনাল। তো এই যে এত ভিড়, আর ওখানে নিচে জল জমে গেছিলো কিছুটা। তারপরে এই যে অটো ধরে আমি বাড়ি যাচ্ছি। আবার বাড়ি গিয়ে আমাকে রেডি হয়ে তারপর আবার মামাবাড়ির জন্য বেরোতে হতো, কেননা কালকে আমার দিদার কাজ ছিল। তো আমাকে যেতেই হতো, কিছু করার নেই। বাড়ি গিয়ে স্নান করে কিছু খাওয়া দাওয়া করার পরে এই যে তারপর আমি রেডি হয়ে এই যে অটো ধরে আবার গঙ্গার ঘাটে চলে আসি। এই গঙ্গার ঘাট পার করে তারপর আমাকে যেতে হবে। আর এই যে তোমরা দেখতেই পারছো গঙ্গার ঘাটটা অনেকটাই ভেঙে গেছে। এই গঙ্গাটা না ওই মাঝখানে ছিল, মানে এতটা দূর ভাঙতে 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 এতটা কাছে চলে এসছে। মানে দিন দিন গঙ্গা ভেঙেই যাচ্ছে। আর এই যে এইদিকে ট্রলার চলে এসছে, এবার সবাই নামবে, যখন নৌকো ফাঁকা হয়ে যাবে তবে সবাই উঠে বসবে। যে আমি উঠে বসে গেছি, তোমরা দেখতেই পারছো পুরো জল আর জল চারিদিকে। এবার এই যে ওপার থেকে আমরা এবারে চলে এসেছি। এখানে কিছু চায়ের দোকান, ছোটো ছোটো খাওয়ার দোকানও ওপেন হয়েছে নতুন। এই যে তারপর টোটোতে বসে গেছি, টোটোতে করে এবার আমাদের যেতে হবে খামারগাছি স্টেশন। তো আমরা এই যে স্টেশনে চলে এসেছি। এই খামারগাছি স্টেশন না সবসময় বলতে গেলে ফাঁকাই থাকে, পুরো ফাঁকা। দেখো কেউ নেই। আর এই যে ছোটো কতগুলো কুকুর বসে আছে, মানে ঘুমাচ্ছে, বসে তো নেই। এই যে ট্রেন চলে এসছে, এবার আমরা ট্রেনে উঠে গেছি। একটা সত্যি কথা, আমি না খুব বেশি জার্নি করতে পারি না। তারপরে এই যে পাঁপড় ভাজায় চলে এসেছিলো, পাঁপড় ভাজা খাচ্ছিলাম। তারপর ভাইকে বললাম একটু ভিডিও বানিয়ে দেবো, এখানে একটুখানি ভিডিওতে আমাকে অ্যাড করে নিয়েছিল। তারপর এই যে আমরা কালনা স্টেশনে নেমে গেছি। কালনা স্টেশন থেকে নেমে মেন রোডের দিকে গেলে একজন আলুর চপ, বেগুনি এসব ভাজে, খুব পুরনো দোকান, নিরামিষ, এত সুন্দর বানায় না, খুব টেস্টি হয়। তোমরা কখনো আসলে খেয়ে দেখবে। তারপর আমরা টোটো ধরে মামাবাড়ি পৌঁছে গেছিলাম। আজকের জন্য এইটুকুই, টাটা।